উন্মুক্ত তথ্যভাণ্ডার হিসেবে পরিচিত উইকিপিডিয়া থেকে জুলাই যোদ্ধাদের পেজ সরিয়ে ফেলা হচ্ছে। সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। পর্যাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ওয়াসিম আকরাম এবং ফয়সাল আহমেদ শান্তর নামে উইকিপিডিয়ায় দুটি পেজ তৈরি করা হলেও নি 7 ধারা ব্যবহার করে তাদের পেজ দুটি সরিয়ে ফেলা হয়। উইকিপিডিয়া ভিজিটে গেলে লিস্ট অব পিপল হু ডাইড ইন দ্য জুলাই ম্যাসাকার নামে একটি পেজ পাওয়া যায়, যেখানে জুলাই যোদ্ধাদের নামের তালিকা রয়েছে। যেখানে আবু সাইদ মুগ্ধর নামে পেজ থাকলেও ওয়াসিম আকরাম এবং ফয়সাল আহমেদ শান্ত এবং ফারহান ফায়াজ নামে আলাদা কোনো পেজ পাওয়া যায়নি। উইকিপিডিয়া থেকে একটি পেজ সরাতে নানা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তবে এক্ষেত্রে জুলাই যোদ্ধাদের পেজ সরানোর বিষয়টিকে একপেশে সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। পেজ সরানোর বিষয়ে দুর্বল রেফারেন্সকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন এই আইনজীবী। তিনি বলেন, এই সংক্রান্ত সরকারি রায়ের কপিটি ইতিমধ্যে আপলোডের প্রস্তুতি নেওয়া হয়েছে, ফলে পরবর্তীতে এই কপিটি গ্রহণযোগ্য দলিল হিসেবে পেজ ফেরাতে সাহায্য করবে বলেও মনে করেন তিনি। তাদের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ডের ওয়ার্ড আছে, যেটা কিন্তু কিছুটা লিখিত কিছুটা অলিখিত, অর্থাৎ দ্বন্দ্ব বা রাষ্ট্রীয় দমন নীতিপ্রিয়ম বা ষড়যন্ত্র এরকম বিশেষায়িত শব্দগুলো উইকিপিডিয়া ফ্ল্যাগ রেজ করে এবং আলটিমেটলি একটা সময় তারা বন্ধ করে। বিশেষ করে আন্তর্জাতিক মানের পত্রপত্রিকাগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা বিভিন্ন সংবাদ প্রকাশনা করা হলেও আমাদের সরকারি ওয়েবসাইটে কিন্তু অনেকটাই বিলম্ব ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী বা এই ঘটনার যে পূর্ণাঙ্গ বিচার হয়েছে সে রায়টি পূর্ণাঙ্গ রূপে আমাদের সরকারি আইন মন্ত্রণালয়ের অধীনস্থে ওয়েবসাইটে এটা প্রতিষ্ঠা করতে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের জন্য দেরির কারণে, বিলম্বের কারণে, কোনো একটা গভর্নমেন্ট রেফারেন্সের পয়েন্টের কারণে এই পেজগুলো আসলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আসার কথা এই যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে এই রায়ের কপিগুলো পিডিএফ আকারে আমাদের সরকারি ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড হয়েছে। আশা করি এখন পরবর্তীতে বিশেষ করে জুলাই আগস্ট সংশ্লিষ্ট বিষয় কোনো পেজ যদি আবার আপিল করা হয় পুরনো পেজ অথবা নতুন পেজ যদি লিখে এটাকে যদি রেফারেন্স দিয়ে দেওয়া হয় গভর্নমেন্ট পেজের আপলোডকৃত রায়টি, আমার মনে হয় না পরবর্তীতে এটা কখনো অবস্থায় কখনো এটা বন্ধ হতে পারে। বিষয়টি উইকিপিডিয়ার সহযোগী সংগঠনগুলোর কাছে জোরালোভাবে উপস্থাপনের পরামর্শ দেন এই আইনজীবী। এছাড়াও জুলাইয়ের তাৎপর্য বেশি বেশি তুলে ধরতে বিভিন্ন তথ্য সমৃদ্ধ কন্টেন্ট পাবলিশ করার উপরও জোর দেন তিনি। এটাও কিন্তু আসলে একটা বড় কারণ যে প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের কোনো কন্টেন্টকে কতটুকু মূল্যায়ন করবে, কোনটাকে দরকারি গুরুত্বপূর্ণ এবং কোনটাকে অদরকারি মনে করবে, এটা তাদের একটা নিজস্ব মাপকাঠি আছে। আমাদের যারা সচেতন গোষ্ঠী আছে, শিক্ষিত শ্রেণী যারা আছে, বিশেষত যারা লেখক, যারা শিল্পী, যারা বিশ্লেষক, তাদের কাজ হচ্ছে প্রতিনিয়তই যে বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্মগুলিতে, বিশ্বের বিভিন্ন ইন্টারন্যাশনাল অথবা রিজিওনাল মিডিয়াগুলিতে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়ে গেছে, এই যে জেনজি যে একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, বাংলাদেশে যে একটি মানবতা বিরোধী অপরাধের আন্ডারে আপনার অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, সেটা যে বিচার প্রক্রিয়া চলছে, এগুলোর গুরুত্ব বিভিন্ন মিডিয়াতে তুলে ধরতে হবে। বাংলাভিশন, ঢাকা।